কৃষি কাজ করা মানে অনিশ্চয়তা। ৩-৪ মাস ধরে একটা ফসলের প্রতি খাটাখাটনি করে সেই ফসল যদি ঘরে তুলতে নাই পারা যায় তাহলে ফসল ফলায় কি লাভ বলেন? হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে চলে আসছি হচ্ছে আমাদের আংরা বিলের মধ্যে, মানে ৩-৪ কিলোমিটার দূরে আমাদের জমি আছে, সেখানে ধানের চাষ করা হয়েছে। তো এখানে হচ্ছে আমাদের ধানগুলো আজকে উঠানো হবে, মানে ধানগুলো হচ্ছে আগে কেটে রেখে দেওয়া ছিল, তো আজকে হচ্ছে আটি বেঁধে মানে উঠানো হবে। তো এই ধান কাটার পরে এই ধানের উপরে হচ্ছে ৩-৪ দফায় পানি হয়েছে। পানি হওয়ার কারণে যে তো দেখতে পাচ্ছেন মানে নিচে এখনো পানি আছে। আর এগুলা ধান হচ্ছে অন্য মানুষের। হ্যাঁ, এই ধানগুলোর কি অবস্থা দেখেন। তো এরকম যদি অবস্থা হয় তাহলে কৃষক কিভাবে মানে ধান চাষ করবে বলেন? তো ওই ধানগুলো আর কাটাই হবে না, এমন ভাবে পড়ে গেছে। আমাদের এই জমিতে আটি বান্ধা হয়ে গেছে, তো এখানে নিচে পানি জমে আছে দেখতে পাচ্ছেন আপনারা। তো কচুরি পানার মতো হয়ে গেছে। আজকে যদি এই ধানগুলো উঠানো না হয় তাহলে এই ধানগুলোর ভিতরে মানে ট্যাগ হয়ে যাবে। তো এই তো অবস্থা। গতকালই বৃষ্টি হয়েছে, আজকে একটু রোদ বেড়াইছে। আজকে আমাদের মানে কিষান লাগছে। তো যে কটা কিষান দেওয়ার কথা সে কয়টা কিষান হয়নি আসলে। তো যে কটা হয়েছে ওই কয়টা দিয়ে মানে যতটুকু মানে সম্ভব মানে এগুলা হচ্ছে আটি বাইন্দা মানে উঠানো হবে। তো আমাদের এখানে 2 বিঘা মাটির ধান আছে সম্ভবত, যে দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে আমাদের কিষান। তো এখান থেকে ধান উঠে ওই যে পাড় আছে ওই পাড়ে নিয়ে যাবে। করেন ওরা তুলে নেন, পানি আছে, পানি আইলে আবার একবারে তোলা যাবে নি। হ্যাঁ, ওরা তুলে নেন। ওই পেরকারা ধান তোরে মাটির সাথে মিশে গেছে, ওগুলো কাটবে কি করে? হ্যাঁ হ্যাঁ, আশা ফুলের ধান এটা। আমাদের এত দূর থেকে ধান নিয়ে আসা খুব কষ্টকর হয়ে যায়, কারণ এখান থেকে যদি আমরা পাইপ দিয়ে মানে ধান ঢোয়াই নিই আমাদের বাড়ি এখানে, তাহলে আমাদের ধানের চেয়ে ডবল মানে পাটের দাম লেগে যাবে। কারণ আমাদের বাড়ি থেকে আমাদের মানে ধানের জমিটা হচ্ছে 3-4 কিলোমিটার দূরে। আগের যুগে আমাদের বাপ দাদারা হচ্ছে এগুলো ধানগুলো মানে পাট দিয়ে মাথায় বয়ে আমাদের বাড়িতে নিয়ে আসতো। তো এখন আর মানে ওইটা করা লাগে না, কারণ এখানে আগের যুগে কোনো পুকুর ছিল না। আমাদের বিল অনেক বড়, কিন্তু আমাদের এই বিলে এখন প্রচুর মানে ইয়ে হয়েছে, পুকুর হয়েছে। তো শয়ে পুকুর হয়েছে, যার কারণে হচ্ছে আমাদের এই সমস্যার সম্মুখীন হইতে হয়। কারণ এখানে পানি ধারণ ক্ষমতা মানে কম হয়ে যায়, যদি একটু মানে ঢল মারে তাহলে এগুলো তোলায় যায়। হ্যাঁ, তো যার কারণে হচ্ছে আমাদের তাড়াহুড়ো করে মানে ধানগুলো উঠায় নিতে হয়। তো আমরা হচ্ছে যে ধানগুলো যে আমার আব্বা হচ্ছে আটি বানতেছে আর আমাদের পাটিরা হচ্ছে ধোয়াইতেছে। তো এইগুলো হচ্ছে আমাদের কাছের যে পুকুরের পাড় আছে ওইখানে মানে উঠায় নিয়ে যাব, ওখান থেকে আবার হচ্ছে ভ্যানে করে আমাদের বাড়িতে নিয়ে যেতে হয়। তো এখান থেকে আমাদের অনেক ঘোরা হয়, প্রায় 3-4 কিলোমিটার 5 কিলোমিটারও হয়ে যায় ঘুরে অনেক দূর দিয়ে যাইতে। তো যার কারণে আমাদের মানে খরচাটা একটু বেশি হয়ে যায় ধানে। আবার যদি বেশি বৃষ্টি হয়, পানি জমে যায়, তাহলে হচ্ছে আমাদের নৌকায় করেও ধান নিয়ে যাইতে হয়। কিন্তু গত কয়েক বছর এমনটি হয়নি, মানে ভালোভাবে আমরা ধান নিয়ে যাইতে পারছি। কিন্তু এবার হচ্ছে বৃষ্টির পরিমাণটা একটু বেশি, জানি না কেমন মানে কি হবে মানে ধানের অবস্থা। ভিজে আছে সব পানিতে, একবারে পানি ভিজে একবার ইয়ে হয়ে গেছে। তো ট্যাগ বাড়া যাবে আর 2 দিন থাকলে এভাবে। উঠে আছে। আমি তুলে দিব না, একজন তুলে দেন আগে।
আমাদের এই ধানটা ভালোভাবে শুকায়নি, যার কারণে অনেক ভিজা আছে। তো ভিজা ধান বুঝতে পারছেন কেমন ভারী হয়, যার কারণে অল্প অল্প করে হচ্ছে মানে ধোয়াইতেছে ওরা। তো ওই যে পাড়ে উঠতে একটু সমস্যাই হচ্ছে। তো এই বোঝাটা রেখে আসার পরে হচ্ছে এরা মানে সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া করতেছে। তো খাওয়া দাওয়ার পরে হচ্ছে আবার মানে ধান ধোয়াই দিবে। আজকের আবহাওয়াটা অনেক খারাপ, বলা যাচ্ছে না কখন কি হয়। মেঘ 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 করতেছে, বৃষ্টি কখন যে হবে তা মানে বলা কঠিন। তো যার কারণে হচ্ছে আমরা তাড়াহুড়া করতেছি যেন ধানগুলো আগে ভাগে মানে উঠায় দিয়ে মানে ঢেকে রাখা যায়। তো এই যে দেখতে পাচ্ছেন মানে খাবার দাবারের পরে হচ্ছে আমরা আমাদের কিষানগুলো হচ্ছে ধোয়াইতে লাগছে। আর আমার আব্বা আটি বানতেছে, আর আমি এই যে দেখতে পাচ্ছেন সাঙ্গাল দিছি যে কখন বৃষ্টি আসতে পারে। ম্যাঘ ম্যাঘ করতেছে, যে ম্যাঘে ছেয়ে আসছে। তো যার কারণে হচ্ছে আমরা অনেক ভয়ে আছি, না জানি কখন বৃষ্টি চলে আসছে। মানে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছে। তো এই যে দেখতে পাচ্ছেন কিভাবে ম্যাঘ লাগায় আসছে। আমাদের কৃষাণও পাড়াপাড়ি তাড়াহুড়া করতেছে, যতটুকু বান্ধা হয়েছে অতটুকু নিয়ে যাওয়া যায়। তো দেখা যাক কি হয়। আর এই যে দেখতে পাচ্ছেন এইগুলা হচ্ছে ধানের গাছ, অন্য কিছু না। তো এগুলা শিল হয়েছিল কয়েকদিন আগে, তো ওই শিলে ধানগুলো ঝরে পড়ে গেছে, যার কারণে যেমন হচ্ছে মানে ধানের চারে মানুষ, তো এরকম হয়েছে। এতগুলো মানে ধানের চারা হয়েছে, তো এখন এখান থেকে তুলে লাগানো যাবে। তো আমাদের হচ্ছে ধান ধোয়ানো হয়েছে খানিক, যতটুকু ধোয়ানো হয়েছে ততটুকু হচ্ছে পেপার দিয়ে ঢাকে রাখতে হবে, না হলে পানি ঢুকে যাবে এখানে। তো যার কারণে আমি মানে বাজার থেকে পেপার কিনে আনছি, আনার পরে হচ্ছে এগুলো ঢেকে রেখে যাব আমি। তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদেরই ধান, এগুলা হচ্ছে পরের দিন 2 দিন পরে হচ্ছে ওঠানো হয়েছে। তো ওই যে ধানগুলো রেখে আসছিলাম, তো ওই ধানগুলোর উপরে আবার বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পরে এই যে এভাবে মানে ট্যাক হয়ে গেছে এই ধানগুলাতে। তো এই ধানগুলা হচ্ছে এখন মানে খাওয়ার উপযোগী আছে কিনা বলতে পারবো না, খাওয়া যাবে কিনা। তো এই ধানগুলো হচ্ছে আমাদের বাড়ি নিয়ে গিয়ে ভালোভাবে শুকাইতে হবে। তো আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।